শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 10:30। ঘর থেকে বেরিয়ে পড়লাম। হাতে দেখতেই পাচ্ছ ডিব্বা আছে, মানে জার আছে। এটা আমি যাচ্ছি মহলা, মানে প্রতি বছরই যাই মহলাতে, আজকেরও যাচ্ছি। তো জল আনবো, মহলায় তর্পণও করব, আর জলও গঙ্গা জল নিয়ে আসবো। এটাই 1 বছর চলে আমাদের গঙ্গা জলটা। আর এই দেখো, আমি একটা র্যাপিডো বুক করেছিলাম, তো র্যাপিডো ভাই চলে এসেছেন, তো যাচ্ছি। আমি কোথাও গেলে র্যাপিডো বুক করে যাই, আর বুক করে আজকে এটা আমার সুবিধা হয়, কোনো বাস আমি হেডেক লাগে না আমার। এটা মনে হয় কি আমি খুব সেফলি যাতায়াত করতে পারি র্যাপিডোটা। তো ভাই ভালোই চালিয়েছে, কিন্তু একটু হেলমেটে একটু প্রবলেম হয়েছিল। হেলমেটটা খুব ঢিলা করছিল, আর লাস্ট টাইমে হেলমেটটা খুলে ছিটকে বাইরে পড়ে গেছিলো। সেই ভিডিওটা করতে পারিনি, যাই হোক তোমরা দেখাতে পারিনি। তো এই ফার্স্ট টাইম এইরকমই, মানে মাথা থেকে খুলে পড়ে গেছিলো হেলমেটটা। এই হেলমেটটা ভালো রাখিনি, যাই হোক এমনি ড্রাইভার হিসাবে উনি খুব ভালো ছেলেটা, বাচ্চা ছেলে। তো যাই হোক দেখো, আমরা পৌঁছে গেছি অলরেডি বাবুঘাটের সামনেই। আর দেখতেই পাচ্ছি কত ভিড়, বাপরে বাপ। 11টার মধ্যে আমি পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ, এবারে আমি ভেতরে ঢুকছি, মানে গঙ্গার কাছে যাচ্ছি। তো এবার এরপর তর্পণ করব। দেখতেই পাচ্ছ কত ভিড়, লোকালয়। খুব ভালো লাগছে গো, সত্যি কথা বলছি। আমি প্রতি বছর যাই, আমার বাবার জন্য যাই, আমার ঠাকুরদার জন্য যাই, আমার ঠাকুমার জন্য যাই। তো তাদের আত্মার মানে শান্তির জন্য যাই, ওনার যাতে আমাদের যেখানে থাকুক ভালো থাকুক, আর আমাদের ওখান থেকে আশীর্বাদ করুক। আমার দাদারা কোনোদিনই করে না এটা ছেলেদের, প্রত্যেক ছেলেদের করা উচিত। কিন্তু যখন আমাদের বাড়ির ফ্যামিলির মধ্যে আমার দাদারা যখন করে না, হ্যাঁ, তাহলে তো আমার করাটা উচিত, তাই না? বাড়িতে কেউ না কেউ তো করতে হবে। প্রতি বছর আমি এটা স্টার্ট করেছি, এটা অনেকবার করলাম তর্পণটা। এটা ফ্যামিলির জন্য ভালো। তো যাই হোক দেখো তোমরা, তর্পণ আমি করছি। আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ ব্রাহ্মণ, এদের কাছেই আমি প্রত্যেক বছর আসি, ওরা আমাকে চেনে, ঠিক আছে? ওনাদের কাছেই প্রত্যেক বছর আসি। আর গেলেই ওনার মা, এই ছেলেটার মা আছে, যে আমাকে বলে দিদি কেমন আছেন, ভালো আছেন কি না। খুব ভালো ব্যবহার, কোনো কিছু অসুবিধা নেই। প্রত্যেক বছর এই আমাদের তর্পণটা করায় ছেলেটা, খুব ভালো, মানে মন্ত্র যা বছর বলা সব কিছু করে। আর এখন বলছে সূর্যের দিকে ঘুরে দাঁড়ান দিদি, ওখানে সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রটা বলতে হবে। তারপর জমের দিকে তাকিয়ে, মানে সেটা বলতে হবে। দক্ষিণ দিকে তোমরা জানোই যমরাজের ঘর, তো ওখানে আগে পূর্ব দিকে করে ঠাকুর দেবতাটাকে করে তারপর দক্ষিণ দিকে করতে হয় মহলাতে। তো খুব ভালো লাগে, শান্তি পায়, মনে শান্তি একটা হয় না, মনে শান্তি পায়। মানে আমার বাবা, দাদু, দিদা, মানে ঠাকুমা যদি যেখানেই থাকুক সেখান থেকে আশীর্বাদ করুক, তার মেয়ে নাতনি যাতে ভালো থাকুক। প্রতি বছর করি, আর প্রতি বছর এর আগেও আমি তোমাদের ভিডিও দিয়েছি। তো ভিডিওটা পুরোটা দেখো প্লিজ বন্ধুরা, স্কিপ করো না। দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। যারা নতুন আমার বন্ধু হতে চলেছো, যারা নতুন ভিডিওটা দেখছো, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে একটু ভিজিট করো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছায়। তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার, আর যারা নতুন দেখছো তারাও আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর তোমাদের জন্য শুধুমাত্র একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের অনেকটাই প্রয়োজন। তোমাদের সাপোর্টে দেখবে একদিন না একদিন বড় হবই। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় যাতে আমার কাছে থাকুক, এইভাবে তোমরা ভালোবাসা দিও আমাকে, এটাই আমি চিরকামনাই করি। আর তোমাদের ফ্যামিলি যদি ভালো থাকুক, সুস্থ থাকুক, তোমরাও যদি ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনাই করব আর করি। তো দেখো
বাবা ঠাকুরদা আর ঠাকুমার জন্য আমি তর্পণ করতে আসি প্রত্যেক বছর। তো এই দেখো তর্পণ হয়ে গেছে, আমি এখন বাড়ি যাব আর জলও ভরে নিয়েছি। চলো বাই বাই, টাটা। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখো বন্ধুরা, এটা হচ্ছে মাসি। মাসি অনেক দূর থেকে আসে, এখানে প্রত্যেক বছর এই জায়গাটাই বসে। তো এই মাসিটার কাছ থেকেই আসি আমরা পুজো করতে, ঠিক আছে। আর এটা ঘাট, আমি যাচ্ছি এখন। তো চলো বাই বাই। দেখছো কত ভিড় হয়েছে। আপনি চলে আসুন। কৃষ্ণ কৃষ্ণ তর্পণ করা শেষ হয়ে গেল, তোমরা পুরো ভিডিওটাই দেখলে। এবার আমি বাড়ি ফিরছি। আবার তোমরাই জানো, তোমাদের প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে আমি র্যাপিডো করে যাই আর আসি। এখান থেকে আবার র্যাপিডো বুক করলাম, মানে বাইক বুক করে গেলাম, বাড়িতে আসছি। দেখতে পাচ্ছি মধ্যিখানে আমাদের গঙ্গার জল রেখে দিয়েছি। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ দেখার জন্য।